হয়েছে মা? ভয় পাচ্ছ কেন তুমি? এই তো তোমার ডাক্তারবাবু চলে এসছে। আর কোনো ভয় নেই মা, ভয় পেও না। যাক, ভালো লাগলো এটা দেখে যে কিছু ভালো জিনিস এখনো আপনার মধ্যে আছে। এখনো নিজেকে হারিয়ে ফেলেননি আপনি। অন্তত একটা বাচ্চার সাথে যে কিভাবে কথা বলতে হয় সেই বোধটুকু এখনো আছে। সময়ের সঙ্গে সঙ্গে যেমন অনেক কিছু বদলায়, তেমন আমিও অনেক কিছু রিয়েলাইজ করেছি। হয়তো কখনো সন্তানের জন্ম দিতে পারিনি, কিন্তু একজন বাবার দায়িত্ব, কর্তব্য কি হয় সেটা আমি শিখিয়েছি। কিন্তু আপনি এতদিনে সেটা শিখতে পারলেন না। আর আপনি এতদিনেও ভুল বোঝাটা থেকে বেরোতে পারেন। রূপা, তুমি ডাক্তারবাবুকে না বলে চলে যাচ্ছিলে। ডাক্তারবাবু খুব কষ্ট পেয়েছে জানো তো। আর ডাক্তারবাবু খুব ভালো করে জানে রূপা যেগুলো করছে নিজে থেকে করছে না, রূপাকে এগুলো শেখানো হয়েছে, করতে বলা হয়েছে, তাই না? একটা বাচ্চা, আমি ওর সামনে আপনার সঙ্গে কোনো রকম সিক্রেট করতে চাই না। তোমরা কি কথা বলছো আমি কিছুই বুঝতে পারছি না। মা, এটা বড়দের কথা। বড়দের কথা তো ছোটদের সামনে কেন বলছো? আর কেমন কেমন করে যেন কথা বলছো তুমি। তোমাদের দুজনের কি আড়ি আছে? এতদিন পর দেখা হলো, এবার মামুর সাথে ভাব করে নাও না। আপনি কি বলুন তো, নিচে নামার তো একটা লিমিট রয়েছে। আপনি আর কত নিচে নামবেন? এতদিন ধরে একজনকে ঠকিয়েছেন, এখন একটা বাচ্চাকেও ঠকাচ্ছেন, ওকে ইউজ করছেন। মানুষ জানে আপনি মহান কবি, কত সুন্দর সুন্দর কবিতা লেখেন। মানুষ এটাই জানে না আপনি অ্যাকচুয়ালি ওর থেকেও ভালো পারেন মানুষের ব্রেন ওয়াশ করতে, পুরো হিপনোটাইজ করে রেখে দেন। রাইট? কেউ যদি জেগে ঘুমিয়ে থাকে তাকে হাজার চেষ্টা করেও জাগানোটা খুব মুশকিল। আর আপনি এতক্ষণ ধরে বাবার দায়িত্ব, কর্তব্য এইসব শিখেছেন বলছিলেন না? কিন্তু আপনার কোনো ধারণাই নেই যে বাবা হয়ে সন্তানের সব থেকে সুন্দর মুহূর্তগুলো আপনি হারিয়ে ফেলেছেন। তার জন্ম, তার প্রথম হাঁটতে শেখা, তার কথা বলা, সবটাই। জাস্ট শাট আপ। খারাপ লাগছে না? খুব খারাপ লাগছে? খারাপ লাগারই কথা। ঠিক যেই সময়টা বাবা হয়ে সন্তানের পাশে থাকার কথা, সেই সময়টা তো আপনি ছিলেন না। আপনার বোঝার ভুলের জন্য অনেকটা দেরি না হয়েছে। আপনি আর একটা কথা বলবেন না কবির বাবু। চুপ করুন। রূপা, এসো। ডক্টর সেনগুপ্ত, প্লিজ দাঁড়ান। ডক্টর সেনগুপ্ত, আমি রিকোয়েস্ট করছি, প্লিজ দাঁড়ান। তোমায় ডাকছে ডাক্তার বাবু। ও ডাক্তার বাবু, দাঁড়াও না। ওরা তোকে মিথ্যা কথা বলছে মা। একটা ছোট্ট ফুলের মতো নিষ্পাপ মেয়ে তুই। সত্যি তো তোর কোনো কিছুতে হাত ছিল না। আমার সোনা মাকে দেখলে আমার বুকের ভেতরটা যেমন করে, তোকে দেখলেও ঠিক তেমনটাই হয়। তোর বাবা মা না থাকলে আমি এইভাবেই তোকে বুকে আগলে রাখতাম। কি হলো ডাক্তার বাবু? আমি জানি না সোনার বাবা মা কি, কিন্তু আমি যেমন ওর বাবা হয়েছি তেমন তোর বাবা হতাম। ভালো বাবা, খুব ভালো বাবা। তোমার চোখে জল ডাক্তার বাবু? তুমি কাঁদছো কেন ডাক্তার বাবু? বসো। বলেছিলে তোমাকে হাসি খুশির উপরে ভালো লাগে। তুমি কেঁদো না ডাক্তার বাবু, আমি তোমাকে না বলে আর কোথাও যাব না। রূপা ওর বাবার সাথে ফিরে গেছে আবার। এবার কি হবে?
কি আবার হবে? কিছুই হবে না। আমার মনে হয় আমরা একটু বেশি ভেবে ফেলছি শিবানী। সূর্য রূপাকে জোর করে আটকে রাখতে পারে না, আর রূপা তো ওনাকে ভালোবাসে। তাছাড়া সূর্য খুবই ভালো মানুষ, ভালো বাবাও। রূপার কোনো ক্ষতি ও করবে সেটা আমি বিশ্বাস করি না। এভাবে তো ভাবিনি। ঠিকই তো, যত যাই অজানা থাকুক না কেন রক্ত তো কথা বলে, তাই না? আই এম সরি, ভুল হয়ে গেছে। ডাক্তারবাবু কথা দিল ডাক্তারবাবু আর কাঁদবেন না। আসলে ডাক্তারবাবু না খুব ভয় পেয়ে গিয়েছিল। ডাক্তারবাবু তো জানি না রূপা কোথায় চলে গিয়েছিল। রূপা তো বলে জানি ডাক্তারবাবুকে। রূপা সেটা বুঝতে পেরেছে, কিন্তু এখন আমরা কোথায় যাব? তোমার বাড়িতে? যেখানে গেলে রূপা ভালো থাকবে সেখানে যাবো। রূপার কথা খুব মনে পড়ে, ওর জন্য খুব মন খারাপ হচ্ছে, কিন্তু আজ কেন এত অস্থির অস্থির লাগছে বুঝতে পারছি না কেন। বাড়ি পৌঁছতে গিয়ে তুমি রূপাকে দেখে ফেলেছো, তাই তোমার মনে তো আনচান করছে দীপা। ওইটুকু একটা মেয়ে, ওর উপরে কত বড় মিথ্যে চেপে বসে আছে। আমরা জোর করে ওর উপর মিথ্যেটা চাপিয়ে দিচ্ছি। ও যদি কোনোভাবে... অত চিন্তা করো না দীপা, তোমার দাদা তো গেছে ওকে দেখতে, এখনই চলেও আসবে। জানি জানি বুদ্ধি, সব জানি, তবু তো একটা অস্থিরতা রয়েই যায়। আমি বরং মাকে একটা ফোন করি। এই এত সকালে ফোন করবে? ঠিকই তো, এত সকালে মাকে কি করে ফোন করি? আর এখন যদি মাকে ফোন করি, ওর কথা জিজ্ঞেস করি, মা মনে করবেন উনি থাকতে আমি কেন রূপার কথা এত চিন্তা করছি। সেটাই তো, করো না চিন্তা। দাদা, রূপাকে এনেছে মনে হয়। বৌদি, দুধ নেবেন তো আজ? না, আজ দুধ লাগবে না। ঠিক আছে। ঠাকুর, তুমি আমার কাছে আমার মেয়েটাকে ফিরিয়ে দাও ঠাকুর, এটুকু দয়া করো আমার উপরে। ডাক্তারবাবু, রূপা কোথায়? রূপাকে দিতে আমি এখানে আসিনি। ডাক্তারবাবু শুনুন না, রূপাকে আমার কাছে এনে দিন। আমি তো আগেও বলেছি, রূপার বাবা মা আসুক, তাদের হাতে আমি তাদের মেয়েকে তুলে দেবো, যাত্রার হাতে তুলে দেবো না। ডাক্তারবাবু, আচ্ছা আপনি ওই আমি সোনা মা একটা লাগেজ ফেলে গেছে, আপনি একটু দিতে পারবেন প্লিজ? ডাক্তারবাবু, থ্যাংক ইউ। দাঁড়ান। এতদিন আমি আপনাকে সেভাবে কিচ্ছু বলিনি, কিন্তু আজ বলছি রূপাকে আমার কাছে দিয়ে যান প্লিজ। একটা খবর না দেওয়ার ছিল রূপার মাকে, আপনি প্লিজ একটু দিয়ে দেবেন? কি খবর? আমি রূপাকে কলকাতার বাইরে একটা ভালো হস্টেলে পাঠিয়ে দিয়েছি। কি কি বললেন আপনি? খুব ভালো স্কুল জানেন তো, হস্টেলটা খুব ভালো নাম আছে। আমার মনে হয় রূপা ওখানে ভালোই থাকবে। কি করব বলুন, ওর মা অথবা বাবা কেউ তো ওকে নিতে এলো না। আমি ভাবলাম তাদের হাতে রূপাকে তুলে দেবো, ওর ভালোর জন্য ডিসিশনটা নিলাম। আপনি এই খবরটা একটু রূপার মাকে দিয়ে দেবেন। আমি তোর মাকে চিনি না। আসছি। দাঁড়ান, রূপা কোথায়? আমি তোমাকে বলবো না। কেন বলবেন না? বলতে আপনাকে আমি বলুন। আমি ওর মাকে বলবো, তুমি কে? আমি না।
আমি রূপার মা। অনুরাগীর ছোঁয়া সোম থেকে রবি রাত 9:30টায় স্টার জলসায়।